মৌরিফুল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা এখানে কাঁকড়ার ঝাল বা কাঁকড়া কষা রান্না করতে চলেছি। তো সবার প্রথমে আমরা কাঁকড়াটিকে ছাড়িয়ে নিচ্ছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একে একে কাঁকড়াগুলো দিয়ে আমরা ভালো করে ভেজে রাখছি। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে তুলে রেখে দিচ্ছি। আলাদা করে পেঁয়াজ, রসুন এবং আদা বেটে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে টুকরো করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিচ্ছি। লাল হয়ে আসলে আমরা সেটিকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একে একে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে আসলে বাটা মশলাটি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে গুঁড়ো মশলাগুলি একে একে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে তাতে সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে কুচনো টমেটো দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা কাঁকড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেটিকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে জল কমে এলে তার মধ্যে সামান্য গরম মশলা দিয়ে ছিটিয়ে দিলে তৈরি আমাদের কাঁকড়ার ঝাল বা কাঁকড়া কষা। আপনারাও বাড়িতে তৈরি করুন এবং আমার এই রান্না করা রেসিপি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।